আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে, যা সময়ের সাথে ক্রমেই দৃশ্যমান হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কেউ যেন বিএনপির নাম ভাঙিয়ে ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে, মানতে হবে দলের সিদ্ধান্ত। কিশোরগঞ্জ জেলা বিএনপি সম্মেলনে তিনি এসব কথা বলেন। আকাশ আলমগীরের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। নরসুন্দা নদীর তীরে গড়ে ওঠা হাওড় অঞ্চল খ্যাত কিশোরগঞ্জ জেলা বিএনপির এই উচ্ছ্বাসমুখর সম্মেলন অনুষ্ঠিত হলো প্রায় এক দশক পর। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ছিল বাড়তি উৎসাহ উদ্দীপনা। সম্মেলনের আয়োজন স্থল শহরের পুরাতন স্টেডিয়ামে জড়ো হয় জেলার ১৩ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী ও কাউন্সিলররা। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, সবাই যখন সংস্কারের কথা বলছে, বিএনপি তার অনেক আগেই ৩১ দফা সংস্কার দিয়েছে। এখন দরকার ভোটারদের আস্থা অর্জন করে ঐক্যবদ্ধ থাকা। তিনি বলেন, ধীরে ধীরে অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে। অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। মনে আছে আপনাদের, এই কথাটি আমি বিভিন্ন সময় বলেছি। আজকে থেকে প্রায় ১ বছর আগে আপনারা বহু মানুষ সেদিন সেখানে উপস্থিত ছিলেন। দলের যখন একটি সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে, আমাদের কাজ হচ্ছে দলের সিদ্ধান্তের পিছে এসে দাঁড়ানো। কারণ আপনারা কি কারো ব্যক্তি কর্মী নাকি আপনারা ধানের শীষের কর্মী, বলুন তো আমাকে। তারেক রহমান বলেন, জনগণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই বিএনপিকে জনগণের পাশেই থাকতে হবে আর দলের সিদ্ধান্তকে মেনে নিতে হবে। থাকতে হবে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ। দলের সিদ্ধান্তের পক্ষে আমরা সকলে একমত ঐক্যবদ্ধ থাকব। এই একটি শপথ, দলের সম্পর্কে, দলকে নিয়ে যাতে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে সেই সুযোগ আমরা কাউকে দেব না। এর আগে উদ্বোধনী বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বিএনপির বিরুদ্ধে। অনেকেই বলে, ব্যক্তি বলে, রাজনৈতিক দলগুলো বলে, যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে, যারা ১৯৭১ সালে ভিন্ন জায়গায় ছিল, ভিন্ন অবস্থানে ছিল, তারাও বলে। তাদের জানা উচিত যে বিএনপি হচ্ছে সেই দল, যেই দল হচ্ছে ফিনিক্স পাখির মতো বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। কিশোরগঞ্জ বিএনপির জেলা সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য মোট ৬ জন নেতা প্রতিদ্বন্দ্বিতা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের জেলা উপজেলা পর্যায়ে বিএনপির নেতৃত্বকে সুসংহত করতেই এই ধরনের সম্মেলনগুলো শেষ করতে চায় বিএনপি। পাশাপাশি নেতাকর্মীরা বলছেন, দলীয় শৃঙ্খলা সুসংহত করে জনগণের বিশ্বাস বা আস্থা অর্জন করাই হবে তাদের লক্ষ্য। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কিশোরগঞ্জ। জনগণ পিআর চায় কিনা নির্ধারণ করবে দেশের জনগণ। তাই আন্দোলনরত দলগুলোর প্রতি ইশতেহার দিয়ে নির্বাচনে জয়লাভ করে পিআর বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সব দলে সুপারিশ করা উপদেষ্টা থাকলেও সরকারের ব্যর্থতার দায় দেয়া হয় কেবল এনসিপিকে। ইফতেখার রেজা রিপোর্ট। রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন শীর্ষক আলোচনায় অংশ নেয় বিএনপি, এনসিপি সহ ছাত্রদল নেতারা। যেসব বিষয়ে আলোচনার টেবিলে নিষ্পত্তি সম্ভব তা নিয়ে রাস্তায় আন্দোলনের সমালোচনা করেন সালাউদ্দিন আহমেদ। সবাই এক এক রকমের দাবি নিয়ে আন্দোলনে যেতে পারেন, গণতান্ত্রিক অধিকার আছে। তা আমরা বলছিলাম যে বিষয়গুলো এখনো আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায়, সেই জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করার জন্য কি আপনারা রাস্তায় গেলেন? তো সেই চাপকে আবার বাধাশূন্য করার জন্য আমাদেরকেও তো যেতে হবে রাস্তায় আন্দোলনে, সেটাকে আমরা এখন চাই। হাসনাত আব্দুল্লাহ বলেন, অভ্যুত্থানের পরবর্তী সময়ে গণমাধ্যম সহ ফ্যাসিবাদের সকল শক্তির বিপক্ষে একাই লড়তে হয়েছে এনসিপিকে। ২০০৯ পরবর্তী সময়ে কিভাবে বিএনপিকে, জামাতে ইসলামকে, কিভাবে এই মিডিয়া
এই ব্যুরোক্রেসি এবং মিলিটারি তাদের মৃত্যুর বৈধতা উৎপাদন করেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এবং পরিতাপের বিষয়, অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ফ্যাসিস্ট তিনটি অপশক্তির বিরুদ্ধে এনসিপিকে একা লড়ে যেতে হয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবিদুল ইসলাম খান বলেন, ডাকসু নির্বাচনে পরাজিত হলেও শিক্ষার্থীদের জন্য কাজ চালিয়ে যাবে ছাত্রদল। নির্বাচন শেষ হয়ে গেছে, তার মানে সবকিছু চুকিয়ে গেছে, ব্যাপারটা তা না। দলীয় স্বার্থের বাইরে গিয়ে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা। ইফতেখার রেজা, এনডিভি নিউজ, ঢাকা। রাজনীতি নিয়ে ইসলামী শক্তিকে বিভক্ত করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আন্দোলনে না গিয়ে গণতান্ত্রিক উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। হেফাজত ইসলামের 4 নেতার সংগ্রাম শীর্ষক জাতীয় সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় কওমি আলেম উলামাদের বাদ দিয়ে বাংলাদেশে রাজনীতি করা যাবে না বলে সতর্ক করেছেন হেফাজত ইসলামের নেতারা। রিপোর্ট জুবায়ের প্রধানের। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে ইসলামপন্থী দলগুলোর চলমান আন্দোলনের নানা সমীকরণের মধ্যেই হেফাজত ইসলামীর এই জাতীয় সম্মেলন। জামাত ছাড়া একই মঞ্চে উপস্থিত বিএনপি, এনসিপি ও ইসলামী আন্দোলন সহ অধিকাংশ দলের প্রতিনিধিরা। প্রধান অতিথির বক্তব্যে হেফাজত ইসলামীর আমির বলেন, বাতিলদের সাথে চললে জাহান্নামে যেতে হবে। কওমি আলেমদের বাদ দিয়ে বাংলাদেশে রাজনীতি করা যাবে না বলেও হুঁশিয়ার করেন হেফাজত নেতারা। আহলে সুন্নাত জামাত ইনার সঙ্গে আমাদের সম্পর্ক, ইনার তরিকায় আমরা থাকতে হবে। আহলে সুন্নাত জামাত তরিকার না থাকে তাহলে জাহান্নামবাদী কিছু নেই। সর্বস্তরের দিনদার মানুষ কওমি আলেম ওলামায়ে কেরামকে অনুসরণ করে চলে, তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বাংলাদেশের রাজনীতি করবে, তা হইতে দেওয়া যাবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনীতি নিয়ে ইসলামী শক্তিকে বিভক্ত করা ঠিক নয়। সমস্ত কিছুর সমাধান আলোচনার টেবিলে হবে, টেবিলে আলোচনা হবে, আবার একই সাথে আন্দোলনে যাব, এটাও একটু সবারই দিতে হবে। ইসলাম বিদ্বেষের কারণেই স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছে। বাংলাদেশে রাজনীতি করতে হলে ইসলামী মূল্যবোধ ধারণ করেই করতে হবে বলে জানান বিভিন্ন দলের নেতারা। আগামীতে যে সরকার আসবে প্রত্যেককে ইসলাম মেনে রাজনীতি করতে হবে, দেশ চালাতে হবে। নামাজ পড়ার কারণে, দাড়ি রাখার কারণে, একটু ঢিলে ঢালা পাঞ্জাবি পোশাক পরার কারণে তাদেরকে যেন বাংলাদেশে আর ভবিষ্যতে কখনো অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুমের মুখে পড়তে না হয়, সেই শপথ নিয়েই বাংলাদেশে রাজনীতি করতে হবে। হেফাজতে ইসলামের এই জাতীয় সম্মেলন থেকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা নেতাদের। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আঁকা গ্রাফিতি জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, জুলাইয়ের চেতনা, আত্মত্যাগ ও বীরত্ব আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে তরুণরা সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত হবে। মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা এ সময় উপস্থিত ছিলেন। এই প্রজন্ম, আগামী প্রজন্মকে জানাতে হবে জুলাইয়ের সেই গণ অভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। ছাত্র জনতার নেতৃত্বে সেই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে জাতিকে নতুন দিশা দিয়েছিল। 24 দফা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। এদিকে ছাত্রদল 2-1 দিনের মধ্যে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা জানিয়েছে। তবে সাধারণ শিক্ষার্থীরা বলছে, রাজনৈতিক সংগঠন বিবেচনা না করে ছাত্রদের কল্যাণে কাজ করবেন এমন প্রার্থীদেরই বেছে নেবেন তারা। রাজশাহী থেকে সমসাজু রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। শনিবার সকালে ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির প্যানেলের ভিপি প্রার্থী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
প্রতি বছর নির্ধারিত সময়ে রাকসু নির্বাচন, অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভর্তুকি প্রদান, ক্যাম্পাসে মানসম্মত খাবারের নিশ্চয়তা সহ শিক্ষার্থীদের কল্যাণে নানা পরিকল্পনার কথা বলা হয়েছে তাদের ইশতেহারে। শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ, দ্বিতীয় আবাসন সংকট নিরসন, তৃতীয় মানসম্মত খাবার নিশ্চিতকরণ, চতুর্থ নিরাপদ ক্যাম্পাস, পঞ্চম তথ্য সেবা ও ডিজিটালাইজেশন। আমরা এই যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি, এইটা ক্যাম্পাসে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দায়বদ্ধ থাকব। রবিবার ছাত্রদল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জানিয়ে জিএস প্রার্থী জানালেন কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হবে তাদের ইশতেহারে। আপনারা যতদিন না আবাসিক আপনাদের জন্য নিশ্চয়তা দিতে পারি, নিশ্চিত করতে না পারি, ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনার একটা ভর্তুকির ব্যবস্থা করে দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে অত্যাধুনিক মানের করা হবে, সেটা নাপা সেন্টার বাদ দিয়ে যেন একটা অত্যাধুনিক মেডিকেল সেন্টার গঠন করা হয়। দূরবর্তী শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব করতে আমরা সেই জায়গা থেকে কাজ করব। এদিকে কোনো রাজনৈতিক দলের পরিচিতি দেখে নয়, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারবে এমন প্রার্থীদের নির্বাচিত করার কথা ভাবছে ভোটাররা। যারা অ্যাকচুয়ালি স্টুডেন্টদের জন্য কাজ করবে এরকম যোগ্য প্রার্থীকে আমরা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যে ভোটের মাধ্যমে তাদেরকে বিজয়ী করতে পারি। একজন শিক্ষার্থী যাতে মনে করে যে সে ভিপি হয়েছে, তার মানে আমরাও ভিপি। আগামী 25শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুকাঙ্ক্ষিত রাকসু নির্বাচন। সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। সুন্দরবন ভ্রমণে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে বিদেশি এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের কচিখালী স্টেশনের ঘাটে জাহাজে অবস্থানকালে মারা যায় কর্নেল নয়লিন নামের ওই নারী পর্যটক। খবর পেয়ে বন বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই নারী পর্যটকের মরদেহটি উদ্ধার করে। হৃদরোগে আক্রান্ত হয়ে বিদেশি এ পর্যটকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বন বিভাগ। নিহত কর্নেল নয়লিন আয়ারল্যান্ডের নাগরিক। স্বামীসহ বিদেশি অন্যান্য পর্যটকদের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন তিনি। সরকারিকৃত মাধ্যমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন, বদলি সুবিধা নিশ্চিত করা ও কারিগরি শিক্ষা নিশ্চিতে সহকারী শিক্ষক নিয়োগ সহ 6 দফা দাবি জানিয়েছে সরকারিকৃত মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ। সকালে রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সব দাবি জানান সংগঠনের সভাপতি সিদ্দিক আহমেদ। আত্মীকরণ বিধিমালা 2024-এর বৈষম্যমূলক ধারাগুলো বাতিল করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নতুন বিধিমালা তৈরির দাবিও জানান শিক্ষক নেতারা। জাতীয়করণ করা 363টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে 42টি প্রতিষ্ঠানের শিক্ষকদের পে প্রোটেকশনের আওতায় আনা হয়েছে উল্লেখ করে বাকি সবগুলো প্রতিষ্ঠানের শিক্ষকদেরও একই সুবিধার আওতায় আনার দাবি জানানো হয়। শিক্ষার্থীদের কেবল পড়াশোনা নয়, সততা চর্চার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, হাজার কোটি টাকার মালিকেরা এখন পালিয়ে বেড়াচ্ছেন। দুপুরে রাজধানী বসুন্ধরা কনভেনশন সিটিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, ছোটবেলা থেকেই সঠিক শিক্ষা নিয়ে গড়ে উঠতে হবে। এ সময় ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, চিকিৎসকরা ঢাকার বাইরে যেতে চান না, কেরানীগঞ্জ থেকে রাজধানীতে আসার জন্য তদবির আসে। ডক্টর সালেউদ্দিন বলেন, ব্রাহ্মণবাড়িয়া এখনও অনুন্নত জেলা, এর উন্নয়নে জেলার প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকেও এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, নিজেদের লোকদের মাঝে মারামারি বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার সবাইকে সচেতন হতে হবে। দলীয় সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিয়ে গণতন্ত্রকে হুমকিতে না ফেলার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। একই সাথে তিনি এতগুলো নোট অফ ডিসেন্ট রেখে গণভোটে যাওয়ার দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেন। রাজধানী পুরানা পল্টন মোড়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অর্জন রক্ষা ও নাগরিক অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রেখে অক্টোবরে প্রথমে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নে একমত হওয়ার আহ্বানও জানায় গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। জমকালে আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিউপি বিজনেস অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের ফ্ল্যাগশিপ ন্যাশনাল বিজনেস স্ট্র্যাটেজি কম্পিটিশন কর্পোরেট লার্জ 2025-এর গ্র্যান্ড ফিনালে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত অংশগ্রহণকারী দলের মধ্য থেকে 6টি সেরা দল জায়গা করে নেয় ফাইনালে, যেখানে তারা বাস্তবধর্মী কেস স্টাডির মাধ্যমে নিজেদের কৌশলগত দক্ষতা উপস্থাপন করে। এই প্রতিযোগিতা তরুণদের জন্য কর্পোরেট জগতে প্রবেশের এক অন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যেখানে কৌশল, নেতৃত্ব এবং টিম ওয়ার্কের প্রকৃত পরীক্ষা হয়েছে। জাতীয় পুরুষ দলের নির্বাচক প্যানেলে যুক্ত হলেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত,
অন্যদিকে নারী দলে নির্বাচকের ভূমিকায় দেখা যাবে সাবেক অধিনায়ক সালমা খাতুনকে। বিসিবি জরুরি বোর্ড সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন কুশল ইয়াসের। বিসিবি নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে। তার আগে জরুরি বোর্ড সভায় বসেছিল পরিচালনা পর্ষদ। এদিন সভায় জাতীয় পুরুষ ও নারী দলের জন্য নির্বাচক হিসেবে 2 নতুন মুখ নিয়োগ দেয়া হয়। হান্নান সরকার দায়িত্ব ছাড়ার পর দীর্ঘদিন জাতীয় দল নির্বাচক প্যানেলে তৃতীয় পদটি খালি ছিল। অবশেষে সাবেক পেসার হাসিবুল হোসেন শান্তকে দিয়ে সেটা পূরণ করেছে বিসিবি। বাংলাদেশের হয়ে 5 টেস্ট ও 32টি ওয়ানডে খেলা শান্ত দীর্ঘদিন বয়সভিত্তিক দলের নির্বাচকের দায়িত্বে ছিলেন। এছাড়া নারী দলের নির্বাচক প্যানেলে যুক্ত হচ্ছেন সাবেক অলরাউন্ডার সালমা। এতদিন এককভাবে এই প্যানেলের দায়িত্ব সামলাচ্ছিলেন সাজ্জাদ আহমেদ। 46 ওয়ানডে ও 95 আন্তর্জাতিক টি-20 খেলেছেন সালমা। তার হাত ধরেই 2018 সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তাদের এক্সপিরিয়েন্স, তাদের বাংলাদেশ টিমের পার্টিসিপেশন, তারপরে আমাদের ইন্টারভিউ করা হয়েছে। অন্যান্য আমাদের টিমের তারা সিলেক্টেড আছে, ওদের থেকে এক্সপিরিয়েন্স হিসাবে শান্তকে নেওয়া হলো। বিকজ শান্ত হ্যাজ প্লেড অনেক দিন বাংলাদেশের টপ লেভেলে, সেই হিসাবে তাকে সিলেক্ট করা হয়েছে। এদিকে 4 ক্লাবের মালিকানা নিষ্পত্তিতে গঠিত ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নিতে আরেকদিন সময় নিয়েছে। এছাড়া অনিয়মের কারণে দুদকের নজরে পড়া 14 ক্লাবের কাউন্সিলররা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবে বলে জানিয়েছে মিডিয়া কমিটির প্রধান। এখন আপনাকে আমি অ্যাকিউজ করতে পারি, বাট আপনার জাজমেন্ট যদি না পান তো আপনি তো দোষী না। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন দে আর এলিজিবল। 4 অক্টোবর নির্বাচন হওয়ার কথা বিসিবির। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।